মোটামুটি সবারই জানা হয়ে গিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি জানিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনে লড়াই করবেন তিনি। শনিবার জারার পদত্যাগের বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। সবারই কৌতূহল তাসনিম জারার এনসিপি ছাড়ার পেছনে কারণ কি আসলে। এ নিয়ে নানা জনের নানা মত দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হুট করে এনসিপির কেন্দ্রীয় কমিটির শীর্ষ পর্যায়ে ৬ নেত্রীকে ফেসবুকে একটি ছবি আপলোড করতে দেখা যায়। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার মধ্যে সে ছবি জন্ম দেয় আগ্রহের। একটি সূত্র জানায় দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এক বৈঠকে অংশ নেন এই ৬ নেত্রী। বৈঠকে তারা প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া এনসিপি জামায়াতের আসন সমঝোতা নিয়ে ভেটো দেন, তুলে ধরেন নিজেদের মতবিরোধের কথা। সূত্র জানিয়েছে নারী নেত্রীদের শীর্ষ পর্যায়ের কয়েকজন জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে সরাসরি বিরোধিতা করেন। বৈঠকে তারা জামায়াতের সঙ্গে জোট হলে একযোগে এনসিপি থেকে পদত্যাগের হুমকি দেন। এই নেত্রীরা বিএনপির সঙ্গে জোট বা এককভাবে নির্বাচনের জন্য চাপ দেন নাহিদকে। এ সময় তাদের জানানো হয় বিএনপির পক্ষ থেকে এনসিপিকে আসন দেওয়ার কথা হলেও তারা ব্যক্তিকেন্দ্রিক ছাড় দেবে, দল হিসেবে এনসিপিকে নয়। এমন প্রেক্ষাপটে ও মাঠের পরিস্থিতি বিবেচনায় দলীয় নির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জামায়াতের সঙ্গে জোটের বিষয়টি ফের ব্যক্ত করা হয়। তবে উপস্থিত এই নেত্রীরা কোনোভাবেই জামায়াতের সঙ্গে সমঝোতার বিষয়টি মানতে চাননি। জানা গেছে জামায়াতের সঙ্গে সমঝোতার প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য দলের ভেতর থেকে নেতাদের একাংশ সরাসরি আহ্বায়ক নাহিদের উপর চাপ অব্যাহত রেখেছেন এবং তারা পদত্যাগের হুমকিকে আলোচনার জন্য ব্যবহার করছেন। শুধু এই ৬ নেত্রী নয়, এনসিপির একটি অংশ জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছেন এবং তারা কোনোভাবেই চান না এই জোট হোক। তবে বিভিন্ন মৌলিক বিষয় ও নির্বাচনী কৌশল হিসেবে জামায়াতের সঙ্গে এই জোট অনেকটাই নিশ্চিত। নাহিদ হাসান, সোনালী নিউজ।